বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতে 2.7 কিলোমিটার একটি রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 1,12 লক্ষ টাকা। পথশ্রী প্রকল্পে এই রাস্তা তৈরি হওয়ার কথা ছিল। কাজ শুরু হলেও তা শেষ হয়নি। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার রাস্তা খুঁড়ে দেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বেকার রাস্তার কারণে দুর্ভোগ গ্রামবাসীদের। পথশ্রী রাস্তা হচ্ছে ঠিকই, কিন্তু এটা কাগজে হচ্ছে। আমাদের যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাক্টররা এসেছে, কাজ করেছে, কিছুটা কাজ করেছে, করার পর আর তারা কোনো 4 মাস ধরে কোনো কিছু করে না কাজ। আমরা তো চাইছি যে যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যায়। রাস্তার কাজ 20 বাউ জলে, অথচ রাস্তা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেই বোর্ড বসেছে, যা নিয়ে ক্ষোভ রয়েছে গ্রামবাসীদের। অভিযোগ প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রথমে প্রধানের কাছে দরবার করেছি, প্রধান বলেছে আমাদের কিছু করার নাই। আমরা বিডিওর কাছে গেছি, বিডিও বলেছে আমার কিছু করার নাই। এরপরে আমরা খোদ বাঁকুড়াতে গেছি, বাঁকুড়ায় যে যারা ইঞ্জিনিয়ার আছেন সেই অফিসে গেছি, কিন্তু কন্ট্রাক্টরকে বলেছে কাজটা করার জন্য। ক্যানেলের পোলের কাছে যেটা বোর্ড লাগানো আছে ডিসেম্বরের রাস্তাটা কমপ্লিট হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সে কমপ্লিট হয় না, কিন্তু বোর্ডটা লাগিয়ে দিয়েছে এখানে কমপ্লিট। রাস্তা তৈরি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। রাস্তা তৈরির নামে আর্থিক দুর্নীতি করছে তৃণমূল, অভিযোগ বিজেপি। বোর্ড লেগে গেছে, অর্থাৎ জনসাধারণের চোখে রাস্তা কমপ্লিট হয়ে গেছে। তৃণমূল চোর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানে, কিন্তু কতটা নির্লজ্জ এটা আবার নতুন করে একটা দেখা গেল। মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার তৃণমূল নেতার দাবি, রাস্তাটি পঞ্চায়েতের নয়, তবে রাস্তা না হওয়ায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের ঘাড়েই চাপিয়েছেন তিনি। পাওয়ার পরে কন্ট্রাক্টর কাজ করতে আসে, কাজ করতে করতে খানিকটা করে বাকি রাস্তাটা খুঁড়ে দিয়ে জল জমে রয়েছে। কন্ট্রাক্টর হঠাৎ করে পালিয়ে গেল। সেই যে পালিয়ে গেল তারপর থেকে কোনো কর্ণপাত করেনি। ঊর্ধ্বতম আধিকারিক যারা আছেন তাদেরকে আমি বারবার ধরে বলেছি, তো তার সত্ত্বেও রাস্তাটি হচ্ছে না। গ্রামবাসীরা অবশ্য রাজনৈতিক আকচিতে কান দিতে নারাজ। তাদের দাবি, বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করা হোক। বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।